এটা হচ্ছে স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড। আবার ময়না সিনেমার জন্য আমাকে নিউ কামার হিরোইন হিসেবে অ্যাওয়ার্ডটা দিয়েছেন। ভালোই লাগছে, কারণ যতটুকু জানি এটা আমাদের জার্নালিস্ট ভাইদের প্রোগ্রাম। তো ভালোই লাগছে সবাই যে এভাবে সম্মান করছে আমাকে। আচ্ছা, যারা নায়িকা না তারা অ্যাওয়ার্ড পাচ্ছে, মানে নায়িকা হিসেবে, তারা কি সিনেমা করেনি? পুরস্কার প্রাপ্ত, কিন্তু অনেকে চিনিও না, হয়তো নায়িকা পরিচয় দেয়, হয়তো বা 2 দিন পরে তাকে নতুন গাড়ি দেখি, বাড়ি দেখি, দুবাই দেখি। আচ্ছা, আমি আমার বিষয়টা বলি, অন্যদের কথা নাই বা বলি, কারণ যেহেতু আমার এই বছরে ভ্যালেন্টাইন্স ডে তে আমার সিনেমা ময়না সিনেমা রিলিজ হয়েছে, তার জন্যই আসলে আমার এই অ্যাওয়ার্ড গুলা। তো যেখানে আসলে সম্মানই দেওয়া, মানে সম্মান করা হয়, সেখানে যে আমি আমার সম্মানটা আসলে রিসিভ করি। আর অন্যান্যদের ক্ষেত্রে কে কখন সিনেমা করেছে, আমার মনে হয় যে আমি এই বছরই যেহেতু আমি সিনেমা করেছি, আমার সিনেমা অলরেডি 3 থেকে 4 সপ্তাহ কিন্তু চলেছে। তো আমি যদি অ্যাওয়ার্ড পাই, এখানে যদি অনেকে অনেক কথা বলে বসে যে কি ব্যাপার, কি সিনেমা করেছে অ্যাওয়ার্ড পাচ্ছে না, অনেকের সিনেমা আছে আপনার 3 দিন পরে 5 দিন পরে হল থেকে নামিয়ে দিচ্ছে, তারা কিন্তু ওই প্রথম আলোর পুরস্কারও পেয়ে যাচ্ছে। তো সেই হিসেবে আমার 3-4 সপ্তাহ ময়না সিনেমা চলেছে, আলহামদুলিল্লাহ। এটার জন্য যদি আমি কোথাও অ্যাওয়ার্ড পাই, এটা আমার জন্য অনেক বড় সম্মানের। ময়নায় আপনার কি ক্যারেক্টার ছিল? ময়নার ময়না সিনেমার ময়নাটাই ছিলাম আমি। ওইটার ক্যারেক্টার ছিল একটা মানে 16-17 বছরের একটা মেয়ে, মানে ছোট থেকে বেড়ে ওঠা একটা মানুষের জীবনের লাইফে অনেক বাধা বিপত্তি, তারপর স্ট্রাগলার, এরকম একটা স্টোরি আসলে থাকে ময়নার। প্রেম, ভালোবাসা, বিয়ে, ডিভোর্স সবকিছুই থাকে ময়না সিনেমার মাঝে। যেহেতু এটা রিলিজ হয়ে গিয়েছে, এটা নিয়ে কথা বলতে কোনো বাধা নেই। যদি কখনো আপনার অ্যাপগুলোতে আসে, ওটিটিতে আসে, তখন আপনারা দেখেন। এই দিনটা না আসলে একদিনের জন্য না, কয়েক বছর ধরে সবাই চিন্তা করে যে আসলে ঈদ ছাড়া মানুষ হলে যাচ্ছে না, যার কথা চিন্তা করে মানুষ সিনেমাগুলো আসলে ঈদ উপলক্ষেই রিলিজ দেয়, এবং অন্যান্য দিনগুলোতে রিলিজ দিলে দর্শক হলে আসছে না। এই চিন্তাধারাটা আসলে আমাদের ইন্ডাস্ট্রি। তো আমাদের ইন্ডাস্ট্রি সবারই উচিত বছরে অ্যাটলিস্ট 10-12টা সিনেমা আসুক, আরো বেশি আসুক, এবং ঈদ ছাড়া সিনেমাগুলো রিলিজ দেওয়া হোক। এবং যদি আমরা পরিবর্তন না করি আমাদের এই ইন্ডাস্ট্রিতে, আমাদের কাজের পরিবর্তন আর সময়ের পরিবর্তনগুলো, তাহলে আমার মনে হয় যে সবাই ওই ঈদমুখী হবে হলে। তো এই ব্যাপারটা আসলে আমাদেরকেই চেঞ্জ করতে হবে।